বেগম খালেদা জিয়াকে মেরেছে তারই ছেলে তারেক রহমান, যার ফলে ইতিমধ্যে প্রমাণ সহ পুলিশের হাতে গ্রেপ্তার। বেগম খালেদা জিয়ার মৃতদেহটি নিয়েও করা হয়েছে রাজনীতি। মায়ের লাশ নিয়ে এই রাজনীতি আমি প্রথম দেখলাম। ক্ষমতার জন্য সে কি না করতে পারে, মায়ের লাশ নিয়েও সে রাজনীতি করতে পারে। আজকে মারা যান নাই, তিনি তার অনেকদিন আগে মারা গেছেন। তার লাশটাকে নিয়ে কেন রাজনীতি করতে হলো আপনাদের? রাজনীতি কি লাশ নিয়েও করতে হয়? এটা কি কোনো মানুষের কাজ? এবং তারেক রহমানকে বলবো এটা করিয়েন না ভাই। বাংলাদেশে রাজনীতি এক জিনিস, কিন্তু মানুষের মৃত্যু নিয়ে এই যে ছিনিমিনি খেলা, এটা প্লিজ বন্ধ হোক। এই সেই ফাতিমা বেগম, যিনি শেষ নিঃশ্বাস পর্যন্ত খালেদা জিয়ার পাশে ছিলেন। রাজনীতি বা পদের ঊর্ধ্বে গিয়েও মানুষের প্রতি মানুষের ভালোবাসা যে কতটা গভীর হতে পারে তার জীবন্ত প্রমাণ ফাতিমা বেগম। বেগম খালেদা জিয়ার গোপন তথ্য ফাঁস করে খালেদা জিয়ার সঙ্গী ফাতেমা বলেন অনেক আগেই মৃত্যু হয়েছিল ওনার। প্রিয় দর্শক, আপনারা জানলে অবাক হবেন যে নিজের মাকে কিভাবে মারতে পারে তারই ছেলে, সেই সকল সত্য। তাছাড়াও বেগম খালেদা জিয়া নাকি 14 দিন আগেই মারা গিয়েছে, তাকে বেঁচে থাকার অভিনয় করিয়েছে এই তারেক রহমান। প্রিয় দর্শক, মায়ের মৃত্যু নিয়ে আসলে তারেক রহমানের কি লাভ, সমস্ত তথ্য এই ভিডিওতে জানলে আপনারা অবাক হবেন। তাই প্রিয় দর্শক, এই ভিডিওটি আপনাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ একটি ভিডিও। সবাই ভিডিওতে লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন। বেগম খালেদা জিয়ার মৃতদেহটি নিয়েও করা হয়েছে রাজনীতি। মায়ের লাশ নিয়ে এই রাজনীতি আমি প্রথম দেখলাম। ক্ষমতার জন্য সে কি না করতে পারে, মায়ের লাশ নিয়েও সে রাজনীতি করতে পারে। একদিকে শোকের মাতল বইছে, অন্যদিকে মানুষ বলছে চ্যালেঞ্জ দিলাম, বেগম খালেদা জিয়া সেদিনই মারা গেছে যেদিন তাকে বিএপি ঘোষণা করা হয়েছে। শুধুমাত্র রাজনৈতিক কারণে এই ঘটনাকে ধামাচাপা দেওয়া হয়েছে। একদিকে সন্তানের কাঁধে মায়ের খাটিয়া, অন্যদিকে সন্তান শোনে। তিনি তো আজকে মারা যান নাই, তিনি তার অনেকদিন আগে মারা গেছেন। তার লাশটাকে নিয়ে কেন রাজনীতি করতে হলো আপনাদের? রাজনীতি কি লাশ নিয়েও করতে হয়? এটা কি কোনো মানুষের কাজ? এবং তারেক রহমানকে বলবো এটা করিয়েন না ভাই। বাংলাদেশে রাজনীতি এক জিনিস, কিন্তু মানুষের মৃত্যু নিয়ে এই যে ছিনিমিনি খেলা, এটা প্লিজ বন্ধ হোক। তবে তাদেরকে কেন্দ্র করে বিএনপি বলছে বাক স্বাধীনতার নামে ওনার মৃত্যুকে নিয়ে যারা বাজে বাজে কথা বলতেছেন সেই সব মানুষদেরকে প্রমাণ করতে হবে। আর মৃত্যুর দিনও আপনারা তাকে ছাড়ছেন না। কতটা কুলাঙ্গার আপনারা! এক বেগম জিয়ার আদর্শ ছাড়া, এক জিয়ার নাম ছাড়া আপনারা বাংলাদেশে রাজনীতি নেওয়াও করতে পারবেন না। এই মিথ্যাচার ভবিষ্যতে করার জন্য, দাঁত ভাঙ্গা জবাব দেওয়ার জন্য খালেদা জিয়ার কোটি কোটি সন্তান এই বাংলাদেশের মাটিতে আছে। আসলে কি বেগম খালেদা জিয়া আরো আগে দুনিয়া ত্যাগ করেছিলেন? 29 ডিসেম্বর 2025 সনের সকাল 6 ঘটিকায় মৃত্যুবরণ করেছে। এটাই সত্য এবং প্রতিষ্ঠিত। তবে এই কথাটি মানতেও নারাজ অনেকেই। আমার ছেলে রাফিউল্লাহ এবং অলিউল্লাহকে বলছি, আমার কবর নিয়ে, মৃত্যু নিয়ে, আমার লাশ নিয়ে টালবাহানা করিও না, আমার মৃত্যু নিয়ে কোনো কারচুপি করিও না। বেগম খালেদা জিয়ার মৃত্যুকে কেন্দ্র করে যারা এই ধরনের তথ্যগুলো ছড়াচ্ছিল তাদের বিরুদ্ধে বলছে, অথচ এই মাসির ছেলেদের রাজনীতির অধিকার ফিরিয়ে দিয়েছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। এদের মন মানসিকতা এত নোংরা তা আমি কখনো ভাবিনি। তারপরেও তোরা এই কুত্তা জামাত শিবির বেগম খালেদা জিয়ার মৃত্যুকে নিয়ে নোংরামি করে যাচ্ছিস। বাংলাদেশের মানুষ এগুলো কখনো ভুলবে না। একজন আপসীন দেশ নেত্রীর মৃত্যুকে নিয়ে যখন এই ধরনের তথ্যগুলো ছড়ানো ছিল অনলাইনে, তখন একেবারে নিশ্চুপ ছিল জনাব তারেক রহমান। তার মুখ দিয়ে যেন কোনো প্রতিধ্বনি বেরোচ্ছিল না। বেগম খালেদা জিয়ার সাথে যতদিন তিনি দেশের মাটিতে ছিলেন ততদিন হাসি মুখেই ছিলেন। আজও তারেক রহমান দেশের মাটিতে পা রেখেছিলেন, আর মাকে নিয়ে বাকি জীবনটা তিনি হেসেই কাটিয়ে দিবেন। আমার মা দেশনেত্রী খালেদা জিয়ার কাছে যাব, সন্তান হিসাবে আমার মন আমার মায়ের বিছানার পাশে পড়ে আছে। তবে সেই হাসি পরিণত হলো শেষ কান্নায়। আমার আর বিএনপিতে কেউ থাকলো না ভাই। তার বাবার সমাধির পাশে তার মাকে রেখে আসেন তারেক রহমান। যেন বুকের মধ্যে চাপা কষ্টগুলো চিৎকার করে প্রকাশ করতে পারছিল না। সবকিছু মুখ বুজে তিনি সহ্য করে নিচ্ছিলেন। এরই মাঝে হাজারো মানুষের অভিযোগ তিনি তার মাকে নিয়ে করেছেন রাজনীতি। যে সবচেয়ে দুর্ভাগা ওই মা, ওই বাবা যাদের লাশটা নিয়ে পর্যন্ত রাজনীতি হয়। তবে যারা বেগম খালেদা জিয়ার মৃত্যুকে কেন্দ্র করে এই ধরনের অভিযোগগুলো করছিলেন, বেগম জিয়ার মৃত্যু নিয়ে যে নোংরামিটা করার চেষ্টা করেছে, আমি তো এভারকিরে এসেছিলাম, ওনাকে নড়াচড়া করতে দেখেছি। বিএনপির অসংখ্য নেতাকর্মীর দাবি, বেগম খালেদা জিয়ার মৃত্যুকে কেন্দ্র করে যে ধরনের ভুয়া তথ্যগুলো ছড়ানো হচ্ছিল, মানুষের মধ্যে বিভ্রান্ত ছড়ানো ছিল, এই সবকিছু জামায়াত ইসলামের কারসাজি। জামাত মুক্ত বাংলাদেশ চাই। আওয়ামী লীগ তারাইতে পারে না, কিন্তু আমরা বিএনপি ক্ষমতায় এসে ইনশাআল্লাহ আমাদের দেশ থেকে তারাই ওদের দেশে পাঠিয়ে দেব। আপনারা এখন জামায়াত ইসলামকে নিয়ে পড়ে আছেন, তবে আপনারা ভুলে গিয়েছেন অতীতের কথা। খালেদা জিয়া অসুস্থ, তাকে বিদেশে পাঠাও। আল্লাহদের আর শেষ নাই। তার লিভার নাকি পচে শেষ। লিভার সাধারণত পচলে মানুষ কি বলে সেটা আমি মুখ দিয়ে বলতে চাই না। তবে শেখ হাসিনার ওই কথাগুলো এখনো অনেকেই ভুলে নাই। তাই এই মৃত্যুর দায় থেকে ফ্যাসিবাদী হাসিনা কখনো মুক্তি পাবে না। একজন অসুস্থ মানুষকে নিয়ে শেখ হাসিনা যখন এই ধরনের কথাগুলো বলেছিল, সেই কথাগুলো যখন বাঙালির মনে পুনরায় জাগ্রত হয়, তখন ম্যাডামের হারানোর পিছনে একমাত্র দায়ী সে হলো খুনি হাসিনা। আমরা চাই খুনি হাসিনা বাংলাদেশে আসুক, তাকেও তিলে তিলে বিএনপি যদি বেশি বাড়াবাড়ি করলে আবার জেলে পাঠিয়ে দেবো। একজন রাস্তার রিকশাওয়ালা পর্যন্ত সেই কথাগুলো মনে রেখেছে। এই খালেদা জিয়ার
তার জন্য ১ নম্বর দায়ী হচ্ছে হাসিনা। দল বল নির্বিশেষে বেগম খালেদা জিয়া দুনিয়া ত্যাগ করার কারণে শুধু তারেক রহমানই এতিম হননি, এতিম হয়ে গেলেন যেন বাংলাদেশের 18 কোটি মানুষ। আজকে যেন এতিম হয়ে গেল, সারা জাতি যেন এতিম হয়েছে। আজ সারা বাংলাদেশের মানুষের চোখ থেকে অশ্রু ঝরছে। সারা বাংলাদেশের মানুষ আজ কাঁদছে, এমন একটি নেত্রীকে আমরা হারিয়েছি। বেগম খালেদা জিয়ার মতো করে আর কেউ জিজ্ঞেস করবে না তুমি কি ভালো আছো। আমাকে কে জিজ্ঞাসা করবে? এখন আমাকে জিজ্ঞাসা কে করবে? তার মতো আপসীন নেত্রী বাংলার মাটিতে আর হবে না। এরকম নেত্রী আর হবে না, হবে না। আমাদের হৃদয়ে উনি বেঁচে থাকবে, আমাদের মজকে উনি বেঁচে থাকবে। বেগম খালেদা জিয়া দুনিয়া থেকে চলে যাওয়ার কারণে শেখ হাসিনাও কিন্তু দুঃখ প্রকাশ করেছে। উনি শোক প্রকাশ করার আগে উনি ক্ষমা চাওয়া উচিত ছিল প্রথমে। দেশনেত্রী খালেদা জিয়াকে জেল দেওয়া হলো, এটা প্রতিশোধমূলক একটা মারাত্মক প্রতিশোধমূলক একটা কর্মকাণ্ড। আসলে কিছু সময় ক্ষমা চেলেই সকল সমস্যার সমাধান হয়ে যায়। আর মনের মধ্যে অহংকার থাকলে পতন নিশ্চিত। সেদিন প্রতিজ্ঞা করেছিলাম যে ওই ক্যান্টনমেন্টে বসবাস করতে হবে না, যেদিন সবাই বের করে দেবো। সংসারের সব মালামাল রেখে আমাকে এক কাপড়ে বাড়ি থেকে ধাক্কা মেরে আমাকে বাড়ি থেকে বের করেছে। আজও বেগম খালেদা জিয়ার নাম মুখে নিতে গিয়ে শেখ হাসিনার নাম বলে ফেলে। কিভাবে নেত্রী হতে হয় সেটাও প্রমাণ করে দিয়ে গেছে শেখ খালেদা জিয়া। এই শিখলেন আপনারা। মরুমার পক্ষ থেকে আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী, দোয়া করবেন আল্লাহ তাআলা যাতে ওনাকে বেহেশত দান করেন। তারেক রহমান এই দেশের মাটিতে পা রাখা মাত্রই মানুষ বুঝে গিয়েছে রাজনীতিতে এক নতুন পরিবর্তন হয়তোবা তারেক রহমানের হাত ধরেই হতে পারে। কাগজ পড়ে থাকে, ময়লা হয়ে থাকে, দরকার হলে সেটাকে আমরা সরিয়ে দিব। এভাবে ছোট ছোট করে কাজ করার মাধ্যমে আমরা দেশটাকে গড়ে তুলে আসুন। আমাদের এলাকার পাতি নেতা পর্যন্ত কখনো এইটা চিন্তা করে না তাদের কারণে রাস্তা বন্ধ হয়ে গেছে, সাধারণ জনগণ সেই রাস্তায় চলাফেরা করতে পারছে না। এই জন্য রাস্তাটা খুলে দেওয়া প্রয়োজন। আর এখন আমি সকলকে অনুরোধ করব দ্রুত আমরা রাস্তাটাকে খালি করে দেই যাতে সাধারণ মানুষ চলাফেরা করতে পারে। সেই পাতি নেতা না বুঝলো আজ তারেক রহমান সেটা ঠিকই বুঝেছে। আর এতে করে বোঝা যায় তারেক রহমান এই দেশকে নতুন কিছু উপহার দিতে পারে। বাংলাদেশে সূর্য ওঠে সেটাও বিএনপির জন্য, সূর্য অস্ত যায় সেটাও বিএনপির জন্য। এটা নিয়ে আর কথা বলার কিছু না। আর এই কারণে কিছু মানুষের অবস্থা এরকম হয়। আজকে বিএনপির কিছু কর্মীরা যে কাজটা করেছে এইটার জন্য আমি তাদেরকে ধন্যবাদ জানাই। এই উন্মাদ লোকটি এক এক সময় এক এক দলের সাথে মিশে নানা ধরনের বক্তব্য দিয়ে থাকে। এইভাবে কি কখনো কোনো মানুষের জন্য দোয়া করতে পারে? এটা ভাইরাল হওয়ার জন্য ফাইজলামি ছাড়া আর কিচ্ছু না। তাই তাকে আজ উচিত শিক্ষা দেওয়া হয়েছে। যখন বেগম খালেদা জিয়াকে নিয়ে পুরো বাংলাদেশের মানুষ চিন্তায় পড়ে গেল, এর মাঝখানেও যেন ওসমান হাদিকে কেউ ভুলে নাই। মির্জা আব্বাস যদি জড়িত থাকে, মির্জা আব্বাসকে এই শাহবাগে এনে ফাঁকি ঝুলাইতে হবে। যদি তারেক রহমান এই হত্যাকাণ্ডের সাথে জড়িত হয়, এই তারেক রহমানকে এখানে এসে ফাঁকি ঝুলাইতে হবে। এই কথার মাধ্যমে তারা এটা বোঝানোর চেষ্টা করলো ওসমান হাদিকে যারা দুনিয়া থেকে নির্মম ভাবে সরিয়ে দিয়েছে, সে যেই হোক না কেন তাকে তারা শাস্তির আওতায় নিয়ে আসবে। যতক্ষণ পর্যন্ত সেই অপরাধীকে খুঁজে পাওয়া না যায় ততক্ষণ পর্যন্ত তারা রাস্তায় থাকবে। এই ডিসেম্বর মাসটি হচ্ছিল বাঙালির জন্য একটি আনন্দের মাস। তবে এই মাসটিতে যে বাঙালির সবচেয়ে বেশি কষ্ট পাবে সেটা কখনো কল্পনাও করতে পারে নাই। এই মাসে আমরা হারাইলাম শহীদ শরীফ বীর ওসমান হাদিকে, আমরা হারাইলাম আমাদের একমাত্র আপসীন দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে। যেন হারানোর মাঝখান দিয়ে আমরা নতুন বছরকে স্বাগতম জানাতে যাচ্ছি। নতুন বছরকে আগমন করে 2025 সালকে হয়তো আমরা ভুলে যেতে পারবো, তবে ভুলতে চাই না ওসমান হাদিকে, ভুলতে চাই না বেগম খালেদা জিয়াকে, ভুলতে চাই না যারা এই বাংলাদেশের নতুন স্বাধীনতার জন্য জীবন দিয়েছে। তাদের চোখ থেকে ঝরা অশ্রুর দাম যতক্ষণ পর্যন্ত আমরা দিতে না পারছি ততক্ষণ পর্যন্ত রাজপথ ছাড়বো না, ততক্ষণ পর্যন্ত হাদিদেরকে আমরা ভুলবো না। এই ওসমান হাদি এবং তার ভাই বোনেরা আল্লাহ ছাড়া এই জমিনের নিচে আর কাউকে ভয় পায় না। ওসমান হাদির নাম ইতিহাসের পাতায় লেখা থাকবে। প্রজন্মের পর প্রজন্ম তাদেরকে স্মরণ করবে। তারা শিখবে কিভাবে পায়ের মধ্যে শিকল পরা থাকলেও শত্রুর কাছে গিয়ে মাথা নত করা যাবে না। যারা বুলেটের সামনে গিয়েও কথা বলবে জনগণের অধিকারের জন্য। নতুন প্রজন্মের কাছে আমার এটাই প্রত্যাশা, একদিন আমরা সবাই হারিয়ে যাব, নতুন করে সংগ্রাম চালাবা তোমরা। তোমাদের প্রতিটি কণ্ঠস্বর হবে এই দেশ, এই দেশের মানুষের জন্য। বিড়ালের মতো 500 বছর বাঁচার চাইতে সিংহের মতো একদিন বেঁচে থাকা উত্তম। আর সেই সিংহেদের নামই লেখা থাকে এই ইতিহাসের পাতায়। সবাই যখন মৃত্যুটাকে ভীষণ ভয় পায়, আমি তখন হাসতে হাসতে আল্লাহর কাছে ভীষণ সন্তুষ্টি নিয়ে পৌঁছাতে চাই যে আমি একটা ন্যূনতম ওই জীবনটা লিড করতে পারলাম। তবে একটা ইনসাফের হাসি নিয়ে আমি আমার আল্লাহর কাছে পৌঁছাতে চাই। সেজন্যই আমাকে যেতেই হবে। পরিবার তো বহুদিন পরে দেখা, কাজে তারা ছাড়তে। এই সেই ফাতিমা বেগম যিনি শেষ নিঃশ্বাস পর্যন্ত খালেদা জিয়ার পাশে ছিলেন। রাজনীতি বা পদের ঊর্ধ্বে গিয়েও মানুষের প্রতি মানুষের ভালোবাসা যে কতটা গভীর হতে পারে তার জীবন্ত প্রমাণ ফাতিমা বেগম। তিনি শুধু বেগম খালেদা জিয়ার পরিচারিকায় ছিলেন না, ছিলেন তার ছায়ার মতো সঙ্গী। বলা যায় খালেদা জিয়ার মৃত্যুতে এক প্রকার ছুটি পেয়ে গেল ফাতিমা। তবে সব ছুটি কি আর আনন্দের হয়? কিছু ছুটি হয় কষ্টের, কিছু ছুটি হয় বিষাদের। ফাতেমার ছুটিও তাই। প্রথমত প্রিয় খালেদাকে হারানোর শোক,
পরিবার ছেড়ে এই খালেদা জিয়াকেই তো সে নিজের পরিবার হিসেবে গ্রহণ করেছিল। আর দ্বিতীয়ত, ফাতেমা খালেদা জিয়াকে হারানোর মধ্য দিয়ে বেকার হয়ে পড়লেন। এরই মধ্য দিয়ে দেশবাসীর মনে একটি প্রশ্ন দেখা দিয়েছে, কিভাবে চলবে দরিদ্র ফাতেমার সংসার? আদৌ ফাতেমার পুনর্বাসনের জন্য জিয়া পরিবার কি করেছে সে সম্পর্কে কিছু জানা যায়নি। তবে এতটুকু আশা করা যায় যে ফাতিমা ম্যাডামের জন্য নিজের জীবনের সিংহভাগই বিলিয়ে দিয়েছেন জিয়া পরিবার নিশ্চয়ই তার জন্য কিছু না কিছু করবেই। বলে রাখা ভালো, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যু শুধু দেশের রাজনীতিতে নয়, ব্যক্তিগত জীবনে রেখেছে গভীর শূন্যতা। সেই শূন্যতার সবচেয়ে নীরব সাক্ষী তার দীর্ঘদিনের পরিচারিকা ও বিশ্বস্ত সঙ্গী ফাতিমা বেগম। 2009 সালে পূর্ব পরিচিত এক ব্যক্তির মাধ্যমে তিনি কাজ পান খালেদা জিয়ার বাসভবনে। সেখান থেকে শুরু হয় এক দীর্ঘ সহযাত্রা। বছরের পর বছর নেত্রীর ছায়ার মতো পাশে থাকা ফাতিমা এখন একেবারে একা হয়ে গেছেন। শোক আর নিঃসঙ্গতার ভার বয়ে চলছেন তিনি। ফাতিমা বেগম বহু বছর আগে গৃহ পরিচারিকা হিসেবে খালেদা জিয়ার সঙ্গে কাজ শুরু করলেও সময়ের পরিক্রমায় তিনি হয়ে উঠেছেন নেত্রীর নির্ভরতার প্রতীক। বাসা, হাসপাতাল, এমনকি কারাবাসের সময়ও নেত্রীর পাশে ছিলেন তিনি। খালেদা জিয়ার অসুস্থতার দীর্ঘ সময়ে তার দৈনন্দিন দেখভাল, ঔষধ খাওয়ানো, চিকিৎসকদের সঙ্গে যোগাযোগ এবং মানসিক সঙ্গ দেওয়ার দায়িত্ব পালন করেছেন ফাতিমা। 2018 সালে খালেদা জিয়া কারাবন্দী হলে আদালতের অনুমতিতে ফাতেমা বেগম তাকে কারাগারেও সহায়তা করেন। সে সময় গণমাধ্যমে খালেদা জিয়ার ছায়াসঙ্গী হিসেবে পরিচিতি পান তিনি। রাজনৈতিক পরিচয় না থাকলেও নেত্রীর প্রতি তার দায়বদ্ধতা ও আনুগত্য ছিল প্রশ্নাতীত। নাম প্রকাশে অনিচ্ছুক চেয়ারপারসন কার্যালয়ের এক কর্মকর্তা জানান, খালেদা জিয়ার মৃত্যুর প্রথম কয়েক ঘণ্টা ও শেষ দিনগুলোতে ফাতেমা বেগম ছিলেন সবচেয়ে বেশি ভেঙে পড়া মানুষগুলোর একজন। নেত্রীর মরদেহের পাশে নীরবে দাঁড়িয়ে অঝরে কেঁদেছেন, চোখ মুছে মুছে শেষ বিদায়ের সকল প্রস্তুতিতে সহায়তা করেছেন। ঘনিষ্ঠ সূত্র জানায়, দীর্ঘদিন খালেদা জিয়াকে ঘিরে যার জীবন আবর্তিত ছিল, সে ফাতিমা এখন হঠাৎ করে এক শূন্যতায় পড়েছেন। তার দৈনন্দিন রুটিন, দায়িত্ব, এমনকি জীবনের উদ্দেশ্য সবকিছুই নেত্রীর সঙ্গে জড়িয়েছিল। বর্তমানে ফাতিমা বেগম শারীরিকভাবে স্থিতিশীল থাকলেও মানসিকভাবে গভীর শোকে আচ্ছন্ন। ঘনিষ্ঠদের ভাষ্য, তিনি কথা কম বলছেন, অধিকাংশ সময় নীরবে কাঁদছেন। খালেদা জিয়ার ব্যবহৃত জিনিসপত্রগুলো নাড়ছেন, মরদেহবাহী গাড়িতে এসে দেখছেন। মনে হয় নেত্রীর স্মৃতি ও দায়িত্ববোধ তাকে এখনও তাড়িয়ে বেড়াচ্ছে। ক্ষমতা, রাজনীতি কিংবা আলোচনার কেন্দ্রবিন্দুতে না থেকেও একজন নীরব সেবিকা কিভাবে ইতিহাসের অংশ হয়ে ওঠে, ফাতেমা বেগম তার জীবন্ত উদাহরণ। বলে রাখা ভালো, একসময় ফাতেমার বাবা ঢাকার শাহজাহানপুর এলাকায় ফার্নিচারের দোকানে কাজ করতেন। 4 মেয়ে ও 1 ছেলের মধ্যে ফাতেমা সবার বড়। বেশি দূর পড়াশোনা হয়নি ফাতেমার, মাত্র ক্লাস 3 অবধি পড়াশোনা করেন। ফাতেমার বিয়ে দেন ভোলা সদর উপজেলার কাচিয়া এলাকার বাসিন্দা মোহাম্মদ হারুনের সঙ্গে। ফাতেমা 1 মেয়ে ও 1 ছেলের মা হন। এরপর মারা যান ফাতেমার স্বামী। এরপর ফাতেমা বিএনপি চেয়ারপারসনের বাসায় গৃহ পরিচারিকার কাজ নেন। এরপর রফিকুল ইসলাম চলে যান নিজ এলাকা ভোলা সদর উপজেলার কাচিয়ায়। ফাতেমা বেগমের বড় মেয়ে জাকিয়া ইসলাম রিয়ার বয়স 19। সে নাজিউর রহমান ডিগ্রি কলেজে বাণিজ্য বিভাগে পড়াশোনা করেন ও 1 ছেলে মোহাম্মদ রিফাত, যার বয়স 15। সে টপগি মাধ্যমিক বিদ্যালয়ে 10ম শ্রেণীতে বিজ্ঞান বিভাগে পড়াশোনা করেন। ফাতেমা বেগমের ছেলে মোহাম্মদ রিফাত জানান, পড়াশোনা শেষে বড় হয়ে ব্যবসা করবে, কিন্তু পুঁজি নেই তার। অন্যদিকে তার মাও বেকার হয়ে গেল। এমন পরিস্থিতি মুখ ফুটে ফাতেমা তারেক রহমানের কোনো আবদার না করলেও দেশবাসী তারেক রহমানের প্রতি অনুরোধ করেছেন তিনি যেন ফাতেমার মেয়েকে ভালো পরিবারে বিবাহ দেওয়া এবং ছেলেকে যেন একটা ব্যবসার ব্যবস্থা করেন। সুপ্রিয় দর্শক, আপনিও কি চান তারেক রহমান যেন এই পরিবারের পাশে দাঁড়াক? রাজনৈতিক জীবনের পরতে পরতে সীমাহীন চ্যালেঞ্জের মাঝে শারীরিক অসুস্থতা কম ভোগায়নি বেগম খালেদা জিয়াকে। আর তার অসুস্থতা ব্যক্তিগত জীবনে ছাপিয়ে হয়ে উঠেছিল জাতীয় রাজনীতির ইস্যু। বেগম জিয়ার শারীরিক অবস্থার অবনতি হয় 2018 সালের 8 ফেব্রুয়ারির পর। অসুস্থ শরীরে বেশ কয়েকবার আদালতে হাজিরা দেন তিনি। এজলাসে বসে শোনেন নিজের 5 বছরের কারাদণ্ডের রায়। এরপর তাকে রাখা হয় পুরান ঢাকার পরিত্যক্ত ঢাকা কেন্দ্রীয় কারাগারে।
সে সময় সাথে ছিলেন বেগম জিয়ার দীর্ঘদিনের সহকারী ফাতেমা। তবে সেটি নিয়েও ছিল শেখ হাসিনার তাচ্ছিল্য। বেশি কিছু তো দেওয়া হয়নি, একজন মেড সার্ভেন্ট দেওয়া হয়েছে। এরপর যদি আরো কিছু ডিমান্ড করে তখন কি করবেন? কারাগারে থাকা অবস্থাতেই অসুস্থ হয়ে পড়েন খালেদা জিয়া। স্বাস্থ্য পরীক্ষার জন্য তাকে কয়েকবার নেওয়া হয় তৎকালীন বিএসএমএমইউতে। ভর্তি থাকেন বেশ কয়েক মাস। তবে সরকারের বিরুদ্ধে বিএনপির পক্ষ থেকে অভিযোগ ছিল সঠিক চিকিৎসা না দেওয়ার। যথাযথ সময়ে চিকিৎসা না করতে পারার কারণে যেটি হয়েছে, ওনার শারীরিক সুস্থতা বা অসুস্থ থেকে সুস্থ হওয়ার যে সময়টা, সেটা কিন্তু অনেক আগে চলে গেছে। বিদেশে চিকিৎসার জন্য বেগম জিয়ার পরিবারের পক্ষ থেকে বেশ কয়েকবার আবেদন করা হয় আওয়ামী লীগ সরকারের কাছে, কিন্তু প্রতিবারই তা নাকচ করে দেয়া হয়। ওনারা যদি দেখাতে পারেন তাহলে তো আমরা বিবেচনা করতে পারি, কিন্তু এটা আইনের বইয়ে নাই। ওনারাও দেখাতে পারবেন না, বিবেচনার প্রশ্নও আসে না। 2020 সালের মার্চে করোনাকালে সরকারের নির্বাহী আদেশে কারাগার থেকে শর্ত সাপেক্ষে মুক্তি পেয়ে বাসায় ফেরেন সাবেক এই প্রধানমন্ত্রী। তবে কারাগারে থাকাকালীন অসুস্থতার ধকল বয়ে বেড়াতে হয়েছে তাকে। চিকিৎসকদের পক্ষ থেকে তখন জানানো হয় বেগম জিয়ার শরীরে বাসা বেঁধেছিল হৃদরোগ, ডায়াবেটিস, আর্থাইটিস, লিভার সিরোসিস, কিডনির জটিলতা সহ নানা রোগ। লিভার সিরোসিস রোগ নিয়েও তাচ্ছিল্য করেন সে সময়ের প্রধানমন্ত্রী। এখন উনি সেজে গুজে মেকআপ নিয়ে একেবারে বুড়ুটুরু একে হাসপাতালে যান, তার লিভার নাকি পচে শেষ। তো লিভার সাধারণত পচলে মানুষ কি বলে সেটা আমি মুখ দিয়ে বলতে চাই না। কি খেলে তাড়াতাড়ি লিভার পচে সেটা তো সবাই জানেন। এরপর থেকে কয়েকবার ভর্তি করা হয় রাজধানীর একটি হাসপাতালে। বিদেশ থেকে চিকিৎসক এনেও করানো হয় চিকিৎসা। আর রোজই শুনি এই মরে মরে এই যায়, তো বয়স তো 80-র উপরে, তো মৃত্যু সময় হয়ে গেছে, তার মধ্যে অসুস্থ। তো এখানে এত কান্নাকাটি করতে লাভ নাই। 2023 সালে বিদেশি ডাক্তারের পরামর্শে অস্ত্রোপচার করা হয় বেগম জিয়ার রক্তনালীতে। এছাড়া লিভার প্রতিস্থাপনের পরামর্শ দেন চিকিৎসকরা। গেল বছর হাসিনা সরকারের পতনের পর সব দণ্ড থেকে মুক্তি পান খালেদা জিয়া। এ বছরের জানুয়ারিতে উন্নত চিকিৎসার জন্য তাকে নেওয়া হয় লন্ডনে, তবে করা হয়নি লিভার প্রতিস্থাপন। 117 দিন লন্ডন থাকার পর দেশে ফিরে কয়েকবার তাকে যেতে হয়েছে হাসপাতালে। গেল 21 নভেম্বর সশস্ত্র বাহিনী দিবসে তার হাস্যোজ্জ্বল উপস্থিতি আনন্দ ছড়িয়ে দেয় সবার মাঝে। বন্ধুরা, এতক্ষণ থেকে পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। পুরো ভিডিওতে দেখতেই পেলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার মায়ের জন্য কিভাবে কান্নাকাটি করতেছে। আসলে অনেকেই ফেক নিউজ ছড়াচ্ছে তারেক রহমান নাকি গ্রেপ্তার হয়েছে, এমনকি তার মায়ের মৃত্যুর জন্য নাকি তারেক রহমান দায়ী। আসলে এইটা টোটালি একটা ফেক নিউজ। বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুর রহস্যের একমাত্র কারণ স্বৈরাচার শেখ হাসিনা। শেখ হাসিনা তাকে কারাগারে নিয়ে দিনের পর দিন অত্যাচার করেছে, আর যার কারণেই তার আজ এই দুর্দশা। তো প্রিয় দর্শক, পুরো ভিডিও নিয়ে আপনাদের মতামতকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, পারলে ভিডিওটি শেয়ার করে দেবেন। আল্লাহ হাফেজ।